কিছুদিন আগেই ৭.৭ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল গোটা মিয়ানমার। তীব্রতা এতটাই ছিল যে সেই ভূমিকম্পের প্রভাব পৌঁছায় থাইল্যান্ডের ব্যাংককেও, প্রভাব পৌঁছে যায় ভারতের কলকাতাতেও। তবে ভূমিকম্প শুধু কম্পনই আনেনি, সাথে এনেছে এক ঐতিহাসিক চমক। ভূমিকম্পের জেরে মাটির নিচ থেকে উদ্ঘাটিত হয়েছে একটি প্রাচীন সৌধ, যা দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। বিশেষজ্ঞরা ধারণা করছেন এটি কোনো এক রাজপ্রাসাদ বা প্রাচীন জলসৌধ এর অংশ হতে পারে, কারণ মধ্য মিয়ানমারে ওই স্থানে বহু আগের ভূপ্রাকৃতিক গঠন তেমনটাই বলছে। মিয়ানমারে ঘটে যাওয়া চাঞ্চল্যকর এই ঘটনাটি নিয়েই থাকছে আমাদের আজকের প্রতিবেদন, এবং আপনাদের সাথে আছি আমি তাসমিয়া টুম্পা। মধ্য মিয়ানমারের যে স্থানে এই সৌধটির অংশবিশেষ প্রকাশ পেয়েছে, সেখানে দীর্ঘদিন ধরে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে এমন ধারণাই করা হচ্ছে। প্রাথমিকভাবে সৌধটির কেবল সিঁড়ি দৃশ্যমান ছিল, তবে সাম্প্রতিক ভূমিকম্পের পর ধীরে ধীরে ইটের গঠন, রেলিং এবং কাঠামোর অবশিষ্টাংশ দৃশ্যমান হচ্ছে। বিশেষজ্ঞদের মতে সৌধটির নির্মাণশৈলীতে মিয়ানমারের ঐতিহ্যবাহী কাঠের স্থাপত্যের ছাপ রয়েছে, যা সাধারণত মঠ বা মঠ বিহার নির্মাণে দেখা যায়। কিন্তু জলসৌধ বা ওয়াটার প্যালেস আদতে কি? এর একটি প্রাথমিক ধারণা পাওয়া যেতে পারে ভারতে অবস্থিত রাজস্থানের জলমহল থেকে। রাজস্থানের জলমহলটি ঠিক পানির ওপর দাঁড়িয়ে থাকা একটি সৌধ। মানসাগর হ্রদের ওপরে ভাসমান দেখতে এই বিশেষ মহলে আগে রাজা মহারাজারা আসতেন শিকার করার জন্য। বর্তমানে এটি পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ। এছাড়া ত্রিপুরাতেও রয়েছে রুদ্রসাগর হ্রদের মধ্যে এমন ভাসমান দেখতে নীরমহল। তেমনি এক রাজমহলের খোঁজ মিলেছে মিয়ানমারে। আগে ওই প্রাচীন সৌধটির শুধু সিঁড়ির অংশটি দৃশ্যমান ছিল। সাম্প্রতিক ভূমিকম্পের পর ধীরে ধীরে রেলিং, ইটের গড়ন সবটাই দৃশ্যমান হয়েছে। বিশেষজ্ঞদের একাংশের দাবি এই বিশেষ সৌধটি কাঠ দিয়ে নির্মিত ছিল। সাধারণ মিয়ানমারের স্থাপত্য যা খুবই প্রচলিত, বিশেষ করে মনাস্ট্রিগুলোতে মিয়ানমারের কুন বঙ্গ রাজবংশের রাজত্বকাল ছিল 1752 থেকে 1885 সাল পর্যন্ত। এরপর ব্রিটিশরা দখল করে নেয় দেশটি। বিশেষজ্ঞদের অনুমান এই প্রাচীন সৌধ কুন বঙ্গের রাজত্বকালে নির্মিত। তাই ভূমিকম্পে মাটি ফুঁড়ে বেরিয়ে আসা এই সৌধের ভেতর থেকে ওই সময়কার অনেক অজানা ইতিহাসই জানা সম্ভব। উল্লেখ্য, গত শুক্রবার রাতে মায়ানমারের অনেক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে শুক্রবার রাতে মায়ানমারের 2টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এই সময়ে ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 3.6। এর অল্প কিছুক্ষণ পরেই দ্বিতীয় কম্পনটি অনুভূত হয়, যার তীব্রতা রিক্টার স্কেলে 3.7। ভূমিকম্পের পর স্থানীয় লোকজন তাদের ঘর থেকে বেরিয়ে আসেন, কারণ এখনো পর্যন্ত মায়ানমারের মানুষের কাছে গত ভূমিকম্পের ক্ষত টাটকা। তাতে মারা গিয়েছেন হাজার হাজার মানুষ। 2 দিন আগেই ভূমিকম্পে কাঁপে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায় রিক্টার স্কেলে 5.9 মাত্রায় কম্পন হয়েছে। হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে এই কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে। এনসিএস এর মতে ভূমিকম্পটি 75 কিলোমিটার গভীরে হয়েছিল। 5.9 মাত্রার ভূমিকম্পটি গুরুতর ক্ষয়ক্ষতির জন্য যথেষ্ট শক্তিশালী বলে মনে করা হয়, বিশেষ করে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।